বিরল রোগে আক্রান্ত হওয়া মানেই বিভীষিকাময় জীবন, আর তা যদি হয় দরিদ্র পরিবারের কোনো নারীর, তাহলে আশঙ্কায় দিন কাটবে এমনটাই স্বাভাবিক। কিন্তু চিকিৎসকরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে পাল্টে যায় জীবনের গল্প। স্পিন্ডেল সেল সারকোমা নামের বিরল রোগে আক্রান্ত মুন্সিগঞ্জের মরিয়ম মেঘলা, তার চিকিৎসায় এগিয়ে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক। অপারেশন করে অপসারণ করা হয়েছে প্রায় 10 কেজি ওজনের একটি টিউমার। রিপোর্ট দিনাজ সুলতানার। মরিয়ম মেঘলা 1 বছর আগে তার শরীরে বাসা বাঁধে স্পিন্ডেল সেল সারকোমা নামক বিরল রোগ। প্রথমে চিকিৎসকরা টিবির চিকিৎসা দেন। 6 মাস টিবির চিকিৎসা নেওয়ার পরেও কাজ হলো না। দিন দিন বাড়তে থাকলো টিউমারের আকার। গলা থেকে তা ছড়ালো কোমর পর্যন্ত। টিউমারের আকার যত বড় হতে থাকলো, ততই বাড়লো মানসিক নির্যাতন। 2 সন্তান সহ তাকে ফেলে চলে যায় স্বামী। করোনাকালে একা একাই চিকিৎসার জন্য ঘুরে বেড়ায় বড় বড় সরকারি হাসপাতালে। শেষে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা এগিয়ে এলেন মেঘলার চিকিৎসায়। যেটা এত বিরল, প্রতি লাখে মাত্র 2 জন আক্রান্ত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নাক কান গলা বিভাগে এটি প্রথম হয়েছে। এইটা একটা বিরল এবং জটিল বিধায় আমরা অপারেশনের পূর্বে একটি সমন্বিত টিউমার মেডিকেল বোর্ড গঠন করি। চিকিৎসকরা বলছেন, স্পিন্ডেল সেল সারকোমা এক ধরনের ক্যান্সার। 4র্থ স্তরের ক্যান্সার হলেও মেঘলার বয়স কম হওয়ায় অপারেশনে কোনো জটিলতা হয়নি। চেস্টের উপর থেকে শুরু করে নেক পর্যন্ত, গলার পিছন দিক থেকে গিয়ে দেন পিঠ থেকে আবার পিছন পর্যন্ত এসে একদম পেটের এবং বুকের নিচ পর্যন্ত এসে টোটাল প্রায় 2 ফিট পর্যন্ত আমাদের কিন্তু কাটতে হয়েছে। পুরা মাসেলগুলোকে যেভাবে আমরা টিউমার থেকে সেপারেট করে আবার আগের পজিশনে আমরা রাখতে পেরেছি, এজন্য আমরা আশাবাদী যে তার ভবিষ্যতেও তার তেমন কোনো অসুবিধা হবে না। টিউমারটা প্রায় নিয়ার 10 কেজি। যেহেতু এটা একটা স্টেজ 4 ডিজিজ, আমরা এটা সার্জারির সিদ্ধান্ত নেই। যদিও তার কোনো ডিস্ট্যান্ট মেটাস্টেসিস ছিল না, এটা ইয়াং পেশেন্ট। তখন আমরা এই টোটাল টিম ওয়ার্কের ভিত্তিতে আমরা গত বুধবারে অপারেশনটা সফলভাবে আমরা সমাধা করি। ডাক্তারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মেঘলা। সব স্যারেরা আমার যেভাবে অপারেশনটা করছে, এরা যদি না করতো তাইলে হয়তো আমার আরো ঘুরতে হইতো। আর আমি ভালো হয়েছি, আর আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা রহমত করছে আমার উপর। এমন সাফল্য গাথা আশা জাগায় সাধারণ মানুষের মনে, আত্মবিশ্বাস বাড়ায় চিকিৎসকদেরও। দিনাজ সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।